আসসালামু আলাইকুম। কথায় আছে, হাড্ডি কখনো গোস্ত হয় না, আর বাঘে সিংহে কখনো বন্ধু হয় না। হোয়াট এ গ্রেট রিভ্যালি! বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে একেবারে খেয়ে দিল বাংলাদেশ। যে শ্রীলঙ্কার উপর ভর করে বাংলাদেশ সুপার ফোরে উঠল, গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কাকেই এবার সুপার ফোরে এসে হারিয়ে দিল বাংলাদেশ। তাও জিতলো তো জিতলো, ফ্যান ব্যাচদের, বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের অর্ধেকের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা করে তারপরে জিতলো লাস্ট ওভার ড্রামার পরে। লাস্ট ওভারে যেখানে মাত্র 5 রান দরকার, প্রথম বলে জাকির একটা 4 মারলো, তার পরের বলে ডট, এবং পরের বলেই সে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়ে গেল। এবং পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মাঠে আসলো মেহেদী হাসান, শেখ মেহেদী, এবং সেও প্রথম বলেই আউট। অর্থাৎ পরপর 2 বলেই 2 উইকেট। যেখানে বাংলাদেশের রান লাগে মাত্র 1 রান, সেখানে 2 বলে 2 উইকেট। লাস্ট ওভার চলমান, বোলিংয়ে দাসন সানাকা। এরপরে ড্রামার পরে মাঠে আসলো ব্যাটিং করার জন্য নাসুম আহমেদ। তিনি একজন বলার, স্পিন বলার, এবং নাসুম আহমেদ কোনো মতে ব্যাটে লাগিয়ে একটা রান নিল এবং বাংলাদেশ পেল 4 উইকেটের জয়। এবং শ্রীলঙ্কার বিপক্ষে 168 রানের বিশাল স্কোর চেজ করে জিতল বাংলাদেশ। সত্যি এটা অবিশ্বাস্য, অকল্পনীয়। যখন নুয়ান তুষারার বলে তানজিদ হাসান তামিম আউট হয়ে যায়, তখন এক প্রকার চিন্তা করছিলাম যে আসলে বাংলাদেশ হয়তো এই ম্যাচ আর জিততে পারবে না, এই ম্যাচ আর বের করে আনতে পারবে না, যেহেতু 169 রানের বিশাল এক টার্গেট। কিন্তু না, সাইফ হাসান আর একের পর এক ফিল্ডিংয়ে বাজে ফিল্ডিং আর ক্যাচ ম্যাচ মিস করা তাওহিদ হৃদয় দারুণ খেললেন। এবং তাওহিদ হৃদয়, যিনি কিনা যখন বাংলাদেশে বোলিং করতেছিল, অর্থাৎ ফার্স্ট ইনিংসে বাংলার 100 কোটি দর্শকের গালি খেয়েছেন তাওহিদ হৃদয়। তিনি একটা নয়, দুইটা নয়, তিনটা ক্যাচ মিস করেছেন। সেই তাওহিদ হৃদয় শেষমেশ বাংলাদেশকে ম্যাচটা জিতিয়ে দিল। অর্থাৎ তিনি বহুদিন পরে তার ব্যাটে 50 পেয়েছেন এবং একটা গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন এবং বাংলাদেশকে জয়ের পথে নিয়ে গিয়েছেন। এবং সাইফ হাসান, তিনিও দারুণ খেলেছেন। তিনি 61 রানের মতো করেছেন মেবি, যাই হোক সেরা ছিল। তবে বোলিংয়ে শরীফুল ইসলাম, যিনি কিনা গ্রুপ পর্বে যখন বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ম্যাচ হারে, তখনও তিনি বাজে বোলিং করেছিলেন। সেই শরীফুল ইসলামকে আবারও সুপার ফোরে সেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলানো হলো এবং তিনি মাত্র 1 রানের জন্য 50 মিস করলেন বোলিংয়ে। তিনি 4 ওভারে 49 রান দিয়েছেন। একেবারে বাজের থেকেও বাজে নিকৃষ্ট বোলিং করেছেন তিনি, শরীফুল ইসলাম। তবে ফিজের কথা না বললেই নয়, সেরা ফিজ, সেরা ডেথ ওভার স্পেশালিস্ট বোলার মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার ফিজ, যিনি কিনা 4 ওভারে মাত্র 20 রান দিয়ে 3 উইকেট শিকার করেছেন। যাই হোক, অভিনন্দন বাংলাদেশ, এবং নেক্সট ম্যাচ 24 তারিখ ইন্ডিয়ার বিপক্ষে। শুভকামনা রইল বাংলাদেশের জন্য।